আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা যারা ফুটবল ফ্ল্যাগে আর্জেন্টিনাকে কেন্দ্র করে কোনো একটা টুর্নামেন্ট বা ম্যাচের আগে ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে আমি বারবার করে এত ট্রফি এত জয়ের পরও আর্জেন্টিনার আসলে কোন জায়গা থেকে উন্নতির এখনো সুযোগ আছে সেটা একটু খোঁজার চেষ্টা করি এবং লিওনেল স্কালোনি সেটা তো আরও বেটারভাবে করেন এবং আরও ভালোভাবে করেন বলেই কিন্তু আর্জেন্টিনা একের পর এক ম্যাচ জিতছে, একের পর এক ট্রফি আর্জেন্টিনার কাছে আছে। কারণ প্রতিটা ম্যাচ নতুন একটা স্টার্টের দাবি নিয়ে আপনার সামনে আসে। যত বেশি করে আপনি সেটা অ্যাড্রেস করবেন, যত বেশি করে নিজের ইমপ্রুভমেন্টের জায়গা খুঁজবেন, তত বেশি কিন্তু আপনার জন্য ভালো। যেমন কোপা আমেরিকা জয় করার পরে কিংবা সেটা ডিফেন্ড করার পরে আর্জেন্টিনার এখনও বেশ কয়েকটা উন্নতির জায়গা দেখছি। আজকের এই ভিডিওতে মূলত সেটা নিয়ে আলোচনা করতে চাই। একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে ফাইনাল থার্ড নিয়ে একটু ফোকাস করতে চাই। তবে তার আগে একেবারে ক্লিয়ারলি বলে নিচ্ছি, আর্জেন্টিনার এই দলটা ডিফেন্সিভ ফুটবলে একেবারে সেরা ব্র্যান্ডেড একটা ফুটবল কিন্তু কোপা আমেরিকাতেও খেলেছে। 6টা ম্যাচে তারা মাত্র একটা গোল কনসিড করেছে। এমি মার্টিনেস ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যা দেখিয়েছেন বা পুরো টুর্নামেন্টে যে পারফরমেন্স দিয়েছেন, লিজান্দো রোমেরোরা ডিফেন্সিভলি যে পারফরমেন্স দিয়েছেন সেটাকে শুরুতে অ্যাকনোলেজ করে নিচ্ছি। আর্জেন্টিনার কাছে ডিফেন্সিভলি দুর্দান্ত ফুটবল খেলার মতো স্কোয়াড আছে। লিওনেল স্কালোনি তার স্ট্র্যাটেজি বা প্ল্যানটা এখন পর্যন্ত যে চেঞ্জ করছেন না সেটা হয়তোবা সবচেয়ে জনপ্রিয় সিদ্ধান্ত নয়, তবে এখন পর্যন্ত যথেষ্ট এফেক্টিভ এবং এখানে যে স্কালোনির এমন টাইপের সিদ্ধান্তের পেছনে যুক্তি আছে সেটা আর্জেন্টিনার ডিফেন্স লাইন দেখলে বোঝা যায়। আর্জেন্টিনাকে আরও বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে সেই জিনিসটা আমি দাবি করছি না, যদিও গার্নাচো বলেন, মাতিয়াস সুলে বলেন, ভ্যালেন্তিন কার্বনি বলেন, একের পর এক ইয়াংস্টার কিন্তু উঠে আসছেন সেই ফাইনাল থার্ডের ক্যাটাগরিতে। পাইপলাইনে আরও অনেক ফরওয়ার্ড আছেন। তবে আমার কাছে মনে হয় হুট করে নিজেদের স্টাইলটা পাল্টানোর কোনো আসলেই সুযোগ নেই। যেখানে আর্জেন্টিনা দুটো কোপা আমেরিকা, একটা ফিনালিসিমে, একটা বিশ্বকাপ এমন টাইপের স্ট্র্যাটেজিতে খেলেছে, এটা একটা ভালো স্ট্র্যাটেজি, সেটা অলরেডি কিন্তু প্রমাণিত। তবে যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে লেভেলের অ্যাটাক করছে সেখানে আরও বেশি করে ক্লিনিক্যাল হওয়া যায় কিনা, অর্থাৎ আরও বেশি করে পারফেকশন খোঁজা যায় কিনা। কয়েকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা 6টা ম্যাচে 9টা গোল করেছে এবং এই 9টা গোল মানে প্রতিটা ম্যাচে গড়ে 1.5 বা 1.5টা করে গোল করেছে এবং এই 9টা গোলের মধ্যে 5টা গোলে এসেছে লাউতারো মার্টিনেজের কাছ থেকে। হুলিয়ান আলভারেজ 2টো গোল করেছেন এবং লিওনেল মেসি এবং লিজান্দ্রো মার্টিনেজ একটা করে গোল করেছেন। যে জায়গায় আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে সেটা হচ্ছে 9টা গোলের মধ্যে 5টাই লাউতারো করেছেন। একক একটা নির্ভরতা তার উপর দেখা গিয়েছে। এই জিনিসটা যদি আরেকটু চেঞ্জ করা যেত, আরেকজন যদি আসলে একই রকমের বা কাছাকাছি রকমের গোল স্কোরার পাওয়ার যেত, যেটা আসলে এমন টাইপের টুর্নামেন্টটা অনেক সময় টাফ হয়, তারপরও সেখানে কিন্তু ইমপ্রুভমেন্টের একটা যে সুযোগ আছে সেটা আগাম বলে রাখলাম। তবে সবচেয়ে বড় ফ্যাক্টর আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে প্রতিটা ম্যাচে গড়ে 1.5 বা 1.5টা করে গোল করলেও আর্জেন্টিনা কিন্তু প্রতিটা ম্যাচে গড়ে 2.3 অর্থাৎ দুটোরও বেশি বিগ চান্স মিস করেছে। অর্থাৎ যথেষ্ট সুযোগ আর্জেন্টিনা পেয়েছিল, সেই অনুযায়ী কিন্তু কোপা আমেরিকা 2024-এ তারা সেভাবে গোল করতে পারেনি। প্রতিটা ম্যাচে তারা 13.8 হারে কিন্তু শট নিয়েছে, যার মধ্যে 5.8 কিন্তু অফ টার্গেট ছিল, অর্থাৎ অর্ধেকেরও অনেক কম কিন্তু অফ টার্গেট ছিল। এখানে শট অন টার্গেটের নাম্বারটাও কিন্তু বাড়ানো যেত। প্রতিটা ম্যাচে গড়ে তারা প্রায় 13.5টা বা 13.5টা করে ফ্রি কিক পেয়েছে, 5.3টা করে কর্নার কিক পেয়েছে। তবে সেখান থেকে আমরা খুব একটা বেশি কিন্তু গোল স্কোরিং অপরচুনিটি দেখতে পারিনি। আর একটু বেটার যদি সেখানে আসলে আক্রমণগুলো হতো এবং এমন টাইপের অপরচুনিটি বা সুযোগগুলো যদি আরেকটু ভালোভাবে কাজে লাগানো যেত, তাহলে সত্যিকার অর্থে কোপা আমেরিকাতে আর্জেন্টিনার ওভারঅল স্ট্যাটসটা আরও ভালো হতো। অ্যাগেইন সমালোচনা করছি না, তবে আমার কাছে মনে হয় সামনের দিনগুলোতে এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। শুধুমাত্র আক্রমণাত্মক ফুটবলার একের পর এক নামিয়ে ফরমেশন চেঞ্জ করে আর্জেন্টিনার একেবারে ওভারঅল খেলার স্টাইলে চেঞ্জ করে ফেলতে হবে সে জিনিসটা বলছি না। বর্তমান সিস্টেমের মধ্যে থেকেই গোল স্কোরিং রেটটা আরও বাড়ানোর আসলেই সুযোগ আছে। এতক্ষণে আলোচনায় কিংবা স্ট্যাটসে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আরও একটা জিনিস নিয়ে স্কালোনি অনেকদিন ধরে কাজ করছেন, সামনেও কাজ করবেন এবং এটা আসলে মূলত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্কোয়াডের গভীরতা ঠিক রাখা, প্রতিটা প্লেসে একাধিক প্লেয়ার রেডি রাখা। আর্জেন্টিনা এটা লম্বা একটা সময় ধরে করতে পেরেছে, তবে ভুলে যাবেন না যে যেমন ধরুন লেফট ব্যাক পজিশন, সেখানে কিন্তু এখনও রিপ্লেসমেন্ট যথেষ্ট রাখার একটা অপশান আছে। রাইট ব্যাক পজিশনের ক্ষেত্রেও কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। আনহেল ডিমারিয়া রিপ্লেসমেন্ট কে হবেন এমন টাইপের প্রশ্নের কিন্তু আসলে সবসময় সুযোগ থাকে এবং এখানে একাধিক অপশন রেখে আস্তে আস্তে স্কোয়াডের গভীরতা আসলে বাড়ানো উচিত। গোলকিপিং পজিশন নিয়ে আসলে বয়সটা কোনো চিন্তার কারণ নয়, তবে শুধুমাত্র এমি মার্টিনেজের উপর অতিরিক্ত নির্ভরশীলতা অনেক সময় আর্জেন্টিনার জন্য খারাপ কোনো একটা কারণ হতে পারে। যদি এমি মার্টিনেজ কোনো না কোনোভাবে ইনজুর্ড হন, যেটার কথা এর আগেও বলেছি, সেক্ষেত্রে ওয়ান মুসো, জেরোনিমো রুলি কিংবা ওয়াল্টার বেনিতেজের মতো গোলকিপার আছেন। আমার কাছে মনে হয় ফ্রাঙ্কো আরমানি যুগটা যেহেতু আর্জেন্টিনায় শেষ হয়েছে, ব্যাকআপ গোলকিপার হিসেবে এমি মার্টিনেজের
স্ট্রেইট সাবস্টিটিউটকে সেটা রেডি করতে হবে। হুয়ান মুসো হয়তোবা এই মুহূর্তে এগিয়ে থাকবেন, রুলিও পিছিয়ে থাকার কথা নয়, তবে যে কোনো একজনকে আসলে এ জায়গায় রেডি করার আসলে সুযোগ আছে। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে লিওনেল স্কালোনি অনেক দিন কাজ করেছেন। অ্যাগেন সেখানে ইমপ্রুভমেন্টের জায়গা দেখি কি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা ফাইনাল, এমনকি কোপা আমেরিকা 2024-এর কোয়ার্টার ফাইনাল ইকুয়েডরের বিপক্ষে, এমনকি ফাইনাল হয় টাইব্রেকারই গড়িয়েছে কিংবা একেবারে এক্সট্রা টাইমে কিন্তু আর্জেন্টিনাকে গোল খুঁজতে হয়েছে। এ সকল জায়গা থেকে ম্যাচগুলো সুযোগ সন্ধানীভাবে আরও আগে ক্লোজ করা যায় কিনা সেটা নিয়ে স্কালোনি অবশ্যই কাজ করতে পারেন। ছোট ছোট এ সকল ইমপ্রুভমেন্টের মাধ্যমে সত্যিকার অর্থে টিম আর্জেন্টিনা তাদের এই যে ঐতিহাসিক একটা যে ভিক্টরি স্ট্রিক সেটা আরও বাড়াতে পারে এবং 2026 বিশ্বকাপ পর্যন্ত নিতে পারে। ধন্যবাদ সবাইকে।